আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক ইন নিউ অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে দুটি আলাদা ছবি থেকে একটি জয়েন্ট পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। তো একদম সহজে কিভাবে আপনারা এই ছবি তৈরি করতে পারেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক বেশি সুন্দর। এর জন্য আমরা ব্যবহার করছি এখানে ফটোশপ সিসি 2021 এর ভার্সনটি। আপনারা এই পদ্ধতিতে এই ছবিটি তৈরি করতে চাইলে ফটোশপের 2020 এর উপরের ভার্সনগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা এই পদ্ধতিতে এই ছবি তৈরি করতে পারবেন না। তো ফটোশপে চলে আসার পর এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা আমাদের ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেব। ছবিটি সিলেক্ট করার পর আমরা এখানে ওপেনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে ছবিটি ওপেন হয়েছে। তারপর এখন আমাদের এই ছবিগুলো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সর্বপ্রথমে এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এখানে একটি লক আইকন দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যখন মাউস দিয়ে ডাবল ক্লিক করবেন তখন দেখতে পারবেন এরকম একটি ডায়ালগ বক্স ওপেন হবে। এখান থেকে আপনার ওকেতে দিলেই এই লেয়ারটি আনলক হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে প্রপার্টিসে চলে আসবেন। আপনাদের ড্যাশবোর্ডে যদি প্রপার্টিস অপশনটি না থাকে তাহলে উইন্ডোজে চলে আসবেন। উইন্ডোতে চলে আসার পর এখান থেকে প্রপার্টিস দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখানে আপনারা প্রপার্টিতে চলে আসার পর নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। আপনারা যদি 2020 এর উপরের ভার্সনগুলো না ব্যবহার করেন তাহলে কিন্তু এই অপশনটি পাবেন না। তারপর চলে আসবো আমরা দ্বিতীয় ফটোটিতে। সেম একই ওয়েতে আমরা এখান থেকেও ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। এর জন্য প্রথমে আনলক করে নিতে হবে ডাবল ক্লিক করে, তারপর নিচে চলে আসবো এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন উভয় ছবিরই এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। তারপর আমরা একটি নতুন পেজ ওপেন করব। এর জন্য কন্ট্রোল এন এ ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করে দেব এবং ওয়াইড দিয়ে নিব 1.9 এবং হাইট 1.55, রেজুলেশন থাকবে 300। তারপর ক্রিয়েটে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের ছবির একটি পেজ ওপেন হয়েছে। তারপর এই ছবিগুলোকে এভাবে টেনে নিয়ে আপনারা সেই পেজে চলে আসবেন। তারপর আমরা একইভাবে আরেকটি ছবিকেও এই পেজে নিয়ে আসছি। আপনারা চাইলে ছবিগুলো আগেই ক্রপ করে নিতে পারেন, কিন্তু তাড়াতাড়ি ছবিটি তৈরি করার জন্য আগে থেকে ক্রপ করার কোনো প্রয়োজন নেই। আপনারা কন্ট্রোল টিতে প্রেস করে এখান থেকে এই ছবিটিকে ছোট বড় করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি জয়েন্ট পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গিয়েছে। এখন এর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে আসবো ব্যাকগ্রাউন্ডে চলে আসার পর এখানে ডাবল ক্লিক করে এই লেয়ারটিকে আনলক করে নেব এবং উপরে দুইটি ছবির লেয়ার দেখতে পাচ্ছেন, কন্ট্রোল ই প্রেস করে দুটি লেয়ারকে মাস্ক করে নেব। তারপর আমরা এখান থেকে নিচে এই কালারের অপশনটি দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটি সিলেক্ট করে নেব, তারপর ওকেতে প্রেস করব এবং আমরা এই ব্যাকগ্রাউন্ডে সিলেকশন রেখে কন্ট্রোল ডিলিটে প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে রিমুভ হয়েছে। তারপর এখান থেকে আমাদের ছবির কালার গ্রেডিং করার প্রয়োজন রয়েছে। কালার গ্রেডিং এর জন্য আমরা প্রথমে এই ছবিটিতে সিলেকশন রাখবো এবং ইমেজে চলে আসবো, দেন অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালারে চলে আসবেন। সিলেক্টিভ কালার চলে আসার পর এখান থেকে রেডটাকে কিছুটা কমিয়ে দিচ্ছি। তারপর আমরা ব্ল্যাকে চলে আসবো এবং ব্ল্যাকটাকে কিছুটা বাড়িয়ে দিব। তারপর আমরা ইয়েলোতে চলে আসবো, ইয়েলোটাকে আরেকটু কমিয়ে দিব। তারপর ওকেতে প্রেস করবো। এছাড়াও যদি আপনারা আরও ভালোভাবে ছবির কালার ঠিক করতে চান তাহলে ফিল্টারে চলে আসবেন। এখান থেকে ক্যামেরারও ফিল্টার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কালার গ্রেডিং এর অনেক অপশন রয়েছে। আপনারা নিজের ইচ্ছে মতো এখান থেকে ছবির ব্রাইটনেস, কালার, কনট্রাস্ট, হাইলাইট সব কিছু ঠিক করে নিতে পারবেন। তারপর ওকেতে প্রেস করবেন। ছবির ব্রাইটনেস কমানো বাড়ানোর জন্য আমরা শর্টকাট ওয়ে ইউজ করছি। এখানে ছবিতে সিলেকশন রেখে এখানে কন্ট্রোল এম ক্লিক করব। তারপরে এভাবে উপর দিক দিয়ে দিলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি উপরের দিকে দিলে দেখতে পাচ্ছেন ছবিটির ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। তারপর ওকেতে ক্লিক করে দেব। তারপর এখন দরকার আমাদের একটি A4 সাইজের পেজ। এর জন্য কন্ট্রোল এন প্রেস করব। কন্ট্রোল এন প্রেস করার পর এখানে আপনার A4 অপশনটি পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা নিচের ভার্সনগুলো ব্যবহার করে থাকেন তাহলে ইন্টারন্যাশনাল পেপার পেয়ে যাবেন। তারপর আমরা A4 এ ক্লিক করছি, তারপর ক্রিয়েটে ক্লিক করে দিবেন।
তারপর এখানে দুটি লেয়ারকে মাস্ক করে নিব, এর জন্য কন্ট্রোল ই প্রেস করব। তারপর কন্ট্রোল এ দিয়ে ছবির অংশটুকুকে সিলেক্ট করে নিয়ে এভাবে টেনে ধরে আমরা A4 সাইজের পেজে নিয়ে যাব। তারপর এখান থেকে বরাবরের মতো শিফট অল্ট্রা ক্লিক করে এভাবে ছবিকে টেনে আরো অনেকগুলো কপি তৈরি করতে পারবো। এভাবে আপনারা চাইলে যত ইচ্ছে তত কপি তৈরি করতে পারেন। তারপর আপনারা কন্ট্রোল ই প্রেস করে সবগুলো লেয়ারকে অ্যাডজাস্ট করে নেবেন এবং প্রিন্টের জন্য কন্ট্রোল পি তে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে। এখান থেকে আপনারা আপনাদের প্রিন্টার সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে কত কপি করতে চান তা সিলেক্ট করে দিবেন। তারপর প্রিন্ট সেটিংয়ে চলে আসবেন, এখান থেকে আপনারা অ্যাডভান্সে চলে আসবেন এবং এখান থেকে পেপার A4 সিলেক্ট করে দিবেন। তারপর ওকেতে প্রেস করে প্রিন্টে ক্লিক করলেই ছবিটি প্রিন্ট হওয়া শুরু করবে। যেহেতু এখানে প্রিন্টারের কানেকশন নেই তাই প্রিন্ট হচ্ছে না। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এই ধরনের আর নতুন নতুন ভিডিও পেতে। তো কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।